আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা কম্পার্টমেন্টাল এক্সাম দেবে জেনারেল সায়েন্স তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি এখান থেকে তোমরা কমন কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। জেনারেল সায়েন্স 2025 কম্পার্টমেন্টাল এক্সাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সকল সাবজেক্টের আমি কমন ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, যেগুলো পড়লে মনে আসে তোমরা কম্পার্টমেন্টাল এক্সাম পাস করে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকে ভিডিও। ডেসক্রিপটিভ পার্ট 45 মার্কসের থাকবে। 2 ঘন্টার পরীক্ষা হবে তোমাদের। দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, নিচের বিক্রিয়াগুলি নাও এবং উত্তর দাও। জেডএন ও প্লাস সি, জেডএন প্লাস সি 1 মার্কের থাকবে। তারপরে এখানে কার্বনের কি কাজ। বি নম্বর, ম্যাগনেসিয়াম একটি ফিতা বায়ুতে জ্বাললে ম্যাগনেসিয়ামের সঙ্গে কি বিক্রিয়া ঘটে, 1 মার্ক। তারপরে দেখো চিপসগুলি নাইট্রোজেনের পরিবেশে কেন রাখা হয়, 1 মার্ক। তারপরে ঘানান্দ্রীয় সূচক কি, 2টি উদাহরণ দাও। হাফ হাফ করে 2, হাফ ইন্টু 2 মানে 2 মার্ক হবে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, উভয়ধর্মী অক্সাইড কি, 2টি উদাহরণ দাও। সেম 2 মার্কের প্রশ্ন। তারপরে দেখো কার্বন কেন অ্যালুমিনিয়াম অক্সাইডের বিজারিত করতে পারে না। আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডকে কিভাবে বিজারিত করে মুক্ত অবস্থায় পেতে পারি। 1+1 2 মার্ক। তারপরে দেখো 2টি অক্সিজেনের পরমাণুর মধ্যে কয়টি বন্ধনী গঠিত হয়। অক্সিজেনের বন্ধনী গঠন হওয়া প্রক্রিয়াটি ইলেকট্রন বিন্দু গঠন দ্বারা বুঝাও। প্রথম প্রশ্নে 1 মার্ক আর দ্বিতীয় প্রশ্নে থাকবে 2 মার্ক, টোটাল 3 মার্কস থাকবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 6 নাম্বার, আধুনিক পর্যাবৃত্ত সূত্রটি লিখো। দাড়ি, নিকেল এবং কোবাল্টের স্থানের সমস্যাটি আধুনিক পর্যাবৃত্ত সূত্র কিভাবে সমাধান করে। 1+1 2 মার্কস। তারপরে দেখো 7 নম্বর, 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স তার থেকে 10 সেন্টিমিটার দূরে একটি প্রতিবিম্ব গঠন করে। লক্ষ্যবস্তুটি লেন্স থেকে কত দূরে আছে, 2 মার্ক। 8 নম্বর প্রশ্ন, 2টি বৃত্তাকার কুণ্ডলী পি এবং কিউ পরস্পরের কাছাকাছি রাখা হয়েছে। পি কুণ্ডলীতে প্রবাহ পরিবর্তন হলে কিউ কুণ্ডলীতে প্রবাহ আবিষ্ট হবে কি, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন দেখো, মহাসমুদ্র থেকে লাভ করতে পারা শক্তির 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। অথবা দিয়ে জৈবিক বিবর্ধক বলতে কি বুঝো, কোয়েশ্চন মার্ক। পরিস্থিতিতন্ত্রের বিভিন্ন স্তরে এবং প্রভাবে ভিন্ন ভিন্ন হবে কি। নেক্সট প্রশ্ন 10 নম্বর, একজন নিকট দৃষ্টিগ্রস্ত মানুষের দূরবিন্দু চোখের সম্মুখে 80 সেন্টিমিটার দূরত্বে। এই সমস্যাটি সংশোধনের জন্য প্রয়োজন হওয়া লেন্সের প্রকৃত কি হবে এবং ক্ষমতা কত, 2 মার্ক হবে। নেক্সট প্রশ্ন 11 নম্বর, 400 ওয়াট নিরিখে একটি বৈদ্যুতিক রেফ্রিজারেটর 80 আওয়ার্স পার ডে চলে। প্রতি kWh এ 3 টাকা করে 30 দিনে খরচ হওয়া শক্তির মূল্য কত হবে, 2 মার্ক। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, সকালে সূর্যকে রক্তিম বর্ণ দেখায়, 1.5 মার্ক থাকবে। বি নম্বর, একটি সাধারণ চোখে 25 সেন্টিমিটার থেকে নিকটে থাকা বস্তু কেন দেখতে পায় না। নেক্সট 13 নম্বর প্রশ্ন, প্রতি 6 ওহম রোধের 3টি রোধক কিভাবে সংযোগ করলে সজ্জাটি সমতুল্য রোধ 9 ওহম এবং 4 ওহম হবে। অথবা দিয়ে 2টি বিন্দুর মধ্যে বিভবভেদ মাপার জন্য একটি বর্তনীর ভোল্টমিটার কিভাবে সংযোগ করবে। একটি 4 ওহম রোধকে প্রতি সেকেন্ডে উৎপন্ন হওয়া তাপ 100 জুল, রোধটির 2 মাথার মাঝে বিভবভেদ নির্ণয় করো। নেক্সট প্রশ্ন, একজন সাধারণ ব্যক্তি কিভাবে নিম্নোক্ত সম্পদসমূহের ব্যবস্থাপনা কি ধরনের দায়িত্ব নেবে। রোমান 1 বা এ নম্বর, বন এবং বন্যপ্রাণী। বি নম্বর, কয়লা এবং পেট্রোলিয়াম।
15 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কিভাবে উদ্দীপনার প্রতি শীঘ্র প্রতিক্রিয়া জানায়? উদাহরণ লিখুন। 2 মার্ক। উদাহরণের মধ্যে থাকবে 1 মার্ক, 3 মার্ক টোটাল। তারপরে নেক্সট প্রশ্ন, লক্ষ্য অঙ্গ কাকে বলে? প্রশ্ন হলো লক্ষ্য অঙ্গ কাকে বলে? কোশ্চেন মার্ক। অ্যাড্রিনালিন গ্রন্থির দ্বারা নিঃসৃত অ্যাড্রিনালিন হরমোন মানুষ সহ অন্যান্য বহু প্রাণীতে কী ধরনের পরিবর্তন আনে? এই হরমোন কী ধরনের গতি করে? নেক্সট প্রশ্ন 16 নম্বর, একটি ফুলের দীর্ঘচ্ছেদ একে বিভিন্ন অংশসমূহ চিহ্নিত করো। তারপর নেক্সট, আঙ্গিক বিস্তরণের উপকারিতার বিষয়ে লিখো। 17, একটি নতুন প্রজাতি উৎপত্তির জন্য কি কি উপাদান সক্রিয় হয়ে ওঠে? নেক্সট, কোনো জীবের জীবদ্দশায় হওয়া অভিজ্ঞতার চরিত্র বৈশিষ্ট্য হিসাবে বংশগতির সূত্র পাওয়া যায় না কেন? নেফ্রন কি? একটি নেফ্রনের চিহ্নিত ছবি এঁকে তার গঠন এবং কার্য বর্ণনা করো। নেক্সট, উদ্ভিদ কি কি উপায়ে বর্জ্য পদার্থ ত্যাগ করে? 3 মার্কের। নেক্সট, জৈব অনুঘটক কি পাচন প্রক্রিয়াতে স্যালাইভার অ্যামাইলেজের কি ভূমিকা পালন করে? 2 মার্কের থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, লাস্ট এন্ড ফাইনাল, উদ্ভিদে দ্রাব্যের পরিবহন কার্যে ফ্লোয়েম বা সংবহন কলা এর ভূমিকা আলোচনা করো। দেখো এই প্রশ্নগুলো যেগুলো দিয়েছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো বুকস থেকে বের করে অ্যান্সার এগুলো শিখে নেবে, কারণ এখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকে কয়েকটা থেকে যাবে। অন্য ভিডিও যদি দরকার হয় তাহলে কমেন্ট করে বলবে, আমার চ্যানেলের সকল ভিডিও তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে নিতে কিন্তু ভুলবে না। সকল সাবজেক্টের এমসিকিউ থেকে ধরে সকল সাবজেক্টে ক্লাস 1 থেকে ধরে ডিগ্রি পর্যন্ত সকল সাবজেক্টের